তায়েবের কথা ভেবে কাঁদে শুধু দুনয়ন, এমনই দরদে পেতে কাঁদি মন মুখর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কালিমায়ে শাহাদাত বেশি বেশি করে পড়তে হবে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যা আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি যিনাকে না বানালে পৃথিবীর কিছুই তৈরি হইতো না, সেই নবীকে আমি সাক্ষ্য দিতেছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একক নবী হিসেবে, শেষ নবী হিসেবে আমি সাক্ষ্য দিচ্ছি। ওই প্রমাণিত করে আল্লাহ যেন আল্লাহর হুকুম আদায় করতে পারি। শয়তান আমাদেরকে বিভিন্ন ভাবে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন স্থানে ধোঁকা দিবে। এই ধোঁকাকে আমরা ধোঁকার মধ্যে না পড়ে যেন আল্লাহ তাআলার হুকুম আদায় করতে পারি, ওই আল্লাহকে সবসময় স্মরণ করতে হবে। আযকুরুনি আযকুরুকুম, যে আল্লাহ তাআলা বলেন তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব। সকলে বলে সুবহানাল্লাহ। প্রত্যেক নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার দাওয়াত একটাই ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ। এবং আদ জাতি, সামুদ জাতি, আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাঈলের যুগে যে নবীদেরকে পাঠাইছেন সবার কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যে তোমরা আল্লাহর ইবাদত করো, শয়তানকে তোমরা, তাগুতকে তোমরা পরচনা করো, তাগুতকে তোমরা সামনে আনিও না। তাগুত তোমাদেরকে এবং পূর্ব জাতিদেরকে এই তাগুতের পরচনা করে সকলকে ধ্বংস করে দিয়েছে, তোমরা তাগুতের দিকে যাও না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, যে তোমরা পরিপূর্ণভাবে মুমিন হয়ে ইসলামের মধ্যে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন, যে শয়তান অত্যন্ত মারাত্মক ব্যাধি, শয়তানি কাজ অত্যন্ত মারাত্মক। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, এবং শয়তানের পদ্মাঙ্গ, শয়তানের পরচনায়, শয়তানের মধ্যে তোমরা চলিও না। আল্লাহ তাআলা এইভাবে ডাক দিয়ে মুমিনদেরকে বলেছেন। এইভাবে আদ জাতি, সামুদ জাতি, সকল জাতির উদ্দেশ্য ছিল কি? ওয়াইলা সামুদু আকাওয়াম সালিহান, যে আমি সালেহ নবীকে আদ জাতির মধ্যে প্রেরণ করা হয়েছি। তাদের দাওয়াত ছিল কি? ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। সকল নবীর একটাই দাওয়াত ছিল যে তোমরা আল্লাহর প্রতি ইবাদত করো। ওয়াইলা আদি আকাওয়াম হুদান ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। একই আয়াত বিভিন্ন সূরার মধ্যে দিয়েছেন। এই আয়াতের সাথে শুধু এই কথাটাই বলেছেন, ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। যখন এই আদ জাতি, সামুদ জাতি, তারপরে মাদায়ানবাসী, তাদের উদ্দেশ্যে কথা বলেছেন। কি বলেছেন? ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। সকল নবী ব্যর্থ হয়ে গেছে উম্মতদেরকে দাওয়াত দিতে দিতে, কিন্তু আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যর্থ হন না, মাইর খেয়েছেন। এই মাইর খাওয়ার কারণে, সবকিছু হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদেরকে পর্যন্ত টিকিয়ে রাখছেন। না আমাদের চৌসাইডে, আমাদের আশেপাশে, আমাদের দেশে, বিভিন্ন দেশে যেইভাবে রাহাজারি, মারামারি, যুক্তরাজ নবী বলে দাবি করে, বিভিন্নভাবে যে পর্দার আড়ালে হোক, গোপনেও বিভিন্নভাবে ইসলামকে ধ্বংস করার জন্য এই মুসলমানরাই তাদের সাথে তাগুতের সাথে হাত দিয়ে তারা বাইয়াত গ্রহণ করে, শপথ গ্রহণ করে ইসলামকে কিভাবে ডুবিয়ে দিবে, এইভাবে মুসলমান কিছু সম্প্রদায় তাদের কাছে হাত মিলিয়েছে। এজন্য সবাই এক কথাই ছিল, কি ছিল? ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা। আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার সকল মানুষ, আমি সবাইকে, সকল মানুষকে একই মানুষ থেকে আমি সৃষ্টি করেছি। অর্থাৎ এখানে নাস বলতে হযরত আদম নবী এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বুঝাইছে। সকল নবী, সকল নবীদের নবী বলে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এবং মহামানব মানুষ, কত মানুষ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওদের থেকে সৃষ্টি করেছেন। সৃষ্টি করিয়ে সবাইকে বলল তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহর ইবাদত করো। মিন যাকারিন ওয়া উনসা, যাকারুন শব্দের অর্থ হলো পুরুষ, আর উনসা এখানে বলা হয়েছে যে মহিলা, যে মহিলাদেরকে আমি সৃষ্টি করেছি। এইভাবে মানুষের মাঝে প্রচার প্রসার সব কিছু দিয়েছি। এবার মানুষের মধ্যে আমি বিভিন্ন গোত্রে, বিভিন্ন বংশে, বিভিন্ন জাতিতে পরিণত করেছি। এক একজনকে এক এক জাতিতে আমি পাঠাইছি, আবার এক এক মানুষদেরকে আমি ধ্বংস করে নিয়েছি। তারপরে তোমরা জালেম সম্প্রদায়ের লোকদেরকে তোমরা বিশ্বাস করিও না, কারণ জালেম সম্প্রদায়ের লোককে আমি বিভিন্নভাবে, কঠোরভাবে আমি তাদেরকে শাস্তি দিয়েছি। এইভাবে ইবাদতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠাইছেন, এবং ইবাদতটা হতে হবে সহিহ, শিরক মুক্ত, বিদআত মুক্ত। তারপরে হলো একবারে খালিস
গোত্রে সৃষ্টি করার পর শুধু তাদেরকে আমি একে অপরের সাথে পরিচয় বিনিময় দিয়েছি, একে অপরের সাথে পরিচয় বিনিময় দিয়েছি। এই গোত্রের লোক, এই জাতির লোক, এই বংশের লোক, শুধু তোমাদেরকে পরিচয় দিয়েছি। এই পরিচয়টা তোমরা তুলে ধরতে হবে কিসের মাধ্যমে? এবং আমি এক এক জাতিকে এক এক ভাবে মর্যাদা দিয়েছি। যারা আল্লাহকে ভয় করে, যারা আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহকে অধিক পরিমাণে ভালোবাসে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য প্রকাশ করে বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত মোতাবেক অনুযায়ী চলে, ওদেরকে আমি বেশি বেশি করে মর্যাদা দিয়েছি। এই বেশি মর্যাদা দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মর্যাদাবান করে তুলে ধরেছে। এর ভিতর দিয়ে কিছু শয়তানি লোক কুমন্ত্রণা দিয়ে মানুষদেরকে বিভ্রান্তির মধ্যে ফেলাইবে। ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম, আমি সৃষ্টি করেছি তোমাকে বিবেক দিয়ে, তোমাকে আকল দিয়ে, তোমাকে জ্ঞান দিয়েছি। এই জ্ঞানকে তুমি প্রচার প্রসার করে করে কোনটা আসল পথ, কোনটা আসল রাস্তা, ওই রাস্তাটা তুলে দাও। এমন রাস্তা বাতলাই দিয়েছেন সূরা ফাতিহার মাধ্যমে। দুইটা রাস্তা, একটা হলো ভালো রাস্তা আর একটা হলো খারাপ রাস্তা। প্রতিনিয়ত আমরা এই সূরা ফাতিহা আমরা সবাই জানি, সবাই আমরা এই সূরা ফাতিহাটা জানি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাকে সরল সোজা রাস্তা দেখাও, আল্লাহ আমাকে সরল সোজা রাস্তার মধ্যে রাখিও, আল্লাহ আমাকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ দেখাও। এই কথাটা আমরা বলি। আল্লাহ তাআলা লাস্টে বলে দিয়েছেন ওয়ালা দাল্লিন, এবং জালেম সম্প্রদায়, জালেম যারা আছে, যারা তাগুতকে অনুসরণ করবে, তাদের পথে যেন আমাকে না আনে। একই সূরা দিয়ে আমরা বারবার নামাজ পড়তেছি। বিশ্বের যত মুসলমান আছে সবাই আমরা সূরা ফাতিহা পড়ি, এবং প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়া হয়, সূরা ফাতিহা পড়তেই হবে। তাহলে যেটাকে উম্মুল কোরআন বলা হয়েছে, যেটাকে কোরআনের জননী বলা হয়েছে, যেটাকে কোরআনের মা বলা হয়েছে, ওই কোরআনের প্রথম সূরার মধ্যে যে ভূমিকা দিয়ে শুরু করেছেন, এই ভূমিকাটা মানলেই তো আমরা পরিপূর্ণ ইমানদার, পরিপূর্ণ মুসলমান। কিন্তু আমরা ওই আরবিটা আমরা জানি, পড়ি, নামাজের মধ্যে পড়তেছি, কিন্তু আমরা ওটা কাজে কর্মে পরিণত করি না। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সব সময় আমরা বলি যে আমাদেরকে সরল সোজা রাস্তার মধ্যে রাখো। তাহলে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যে আল্লাহ তাআলা যদি এই পথগুলোর মধ্যে থাকি, তাহলে আল্লাহ তাআলা ওই মানুষগুলোকে, ওই ঈমানদার মুসলমানগুলোকে আল্লাহ তাআলা মুত্তাকি বানায়। মুত্তাকি কারা? যারা আল্লাহকে ভয় করে, হুদাল্লিল মুত্তাকিন, যাদেরকে আল্লাহ তাআলা হিদায়াত দিয়ে থাকে। যেন সকল মানুষকে, সকল মুসলমান ঈমানদারকে আল্লাহ তাআলা হিদায়াত দিবেন। আল্লাহ তাআলা এক এক জাতিকে, এক এক মানুষকে বিভ্রান্তি করে, একবারে হেনস্থ করে দুনিয়া থেকে বিদায় দিবেন। এই জন্য আমরা সবসময় আল্লাহর কাছে কান্নাকাটি করতে হবে, আল্লাহ যেন আমাদেরকে পরিপূর্ণ মুসলমান হয়, পরিপূর্ণ ইমানদার হয়, যেন আমরা কবরে যেতে পারি। ডেভিড ইমন যে চট্টগ্রামের ছিল, তার বাবা তার নাম রাখছে মুবারক, সে দিছে ডেভিড ইমন। তারপরে যে বর্ডারের মধ্যে, যশোরের মধ্যে তার নাম দিছে মিরাজ। দেখছেন, তিনবার সে নাম পাঠাইছে, অথচ বাবা সুন্দর একটা নাম রাখছে মুবারক, বরকত নাম। কিন্তু ওই রকম পরিবেশের পরিস্থিতির মধ্যে সে পড়ে গেছে, এমন ভাবে বুঝেছে সে মনে রাজা বাদশার মতো চলছে, কিন্তু এমন ভাবে ধরা গেছে সে এখন কি অবস্থার মধ্যে আছে। এই জন্য মানুষ গঠন করতে হবে। আমাদের দেশে হবে সেই ছেলে হবে, কথাই না বড় হয়, কাজে বড় হবে, মুখে হাসি মুখে বল, তেজে পড়া মন, মানুষ হইতে হবে। এই যার পর এই কবিতাগুলো এখন নাই। এখন সিলেবাস পাল্টাইতে ইহুদি নাস্তিকের সিলেবাসটা এই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসার ভিতরে ঢুকে দিয়েছে। এখন ওইভাবে যে আমি সুটকি লটকে রাখছি, এই সুটকিটা লটকে রাখি বিড়ালে বলছে আমি খাইতো না, কিন্তু বিড়াল তো লাফাইবে। এখন স্কুল, কলেজ, ইউনিভার্সিটির মধ্যে সব নাস্তিকতা পড়াশোনা ঢুকে দিই। এবার বলে আমরা ইমান রক্ষা করি, আমরা ইমান রক্ষা করি, আমরা মুসলমান। এটা কি রক্ষা হবে? রক্ষা হবে না। আমাদের ছেলে মেয়ে ওইভাবে সমাজ থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত ছেলে মেয়ে শিখতে পারবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা আলিমুল খাবীর, আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের খবর অন্তর্যামী, সবকিছু আল্লাহ তাআলাই জানেন। আল্লাহ তাআলা অধিক পরিমাণ ডাকতে হবে। প্রত্যেক জাতি এইভাবে শুধু তাদের কওমকে, জাতিদেরকে ডাকি ইবাদতের জন্য ডাকছে, কিন্তু সবাই সব নবী ব্যর্থ হয়ে আল্লাহর কাছে বলে জাতিকে ধ্বংস করে দেয়। নূহ আলাইহিস সালাম বলছে আমার কওমকে ধ্বংস করে দেয়। তারপরে দিন আদ জাতিকে বললেন, আল্লাহ তাআলাকে বললেন যে আমার কওমকে ধ্বংস করে দেন। সামুদ জাতি বলছে আমার কওমকে ধ্বংস করে দেন। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 23 বছর দাওয়াত দিয়ে, 63 বছরের ভিতরে 23 বছর দাওয়াত দিয়ে বলছে আমার উম্মতদেরকে আপনি ধ্বংস করবেন না। এখনো পৃথিবীর কাউকে উঠানো হয় নাই। হাসরের ময়দান সবকিছু পরিপাটি হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উঠাবে। জিবরাইল আলাইহিস সালাম রাসূলকে ডাক দিয়ে, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ আপনি উঠুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, হে জিবরাইল তুমি এত দেরিতে আসছো কেন? আমার উম্মতেরা জাহান্নামের দিকে চলে গেছে। জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, হে মুহাম্মদ, প্রথমে আপনাকে উঠানো হলো, এখন পর্যন্ত আপনার কোন নবীর উম্মতদেরকে উঠানো, কোন নবীদেরকে উঠানো হয় নাই। প্রথমে আপনাকে উঠানো হলো, আপনার উম্মতদেরকে প্রথমে বিচারের কাঠগড়া আপনার উম্মতদেরকে দাঁড় করানো হবে, আপনি হাজির থাকবেন। এই নবী আমরা পেয়েছি। তাই নবী আমাদেরকে কি দিয়েছে? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে আমি আল্লাহ থেকে, আল্লাহ তাআলা কালেমা দিয়েছেন, আল্লাহ ছাড়া কোনো
নাই, আমি প্রেরিত একজন নবী, আমার ধর্মকর্ম যা কিছু আছে সব কিছু তোমরা মানো, কিন্তু এই ধর্মকর্মের ভিতরে কাজকর্মের ভিতরে আমরা কিন্তু নবী রাসূল রাখি না। আমাদের ধর্মটা আমাদের মন গড়া আইনগুলো সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে, বিচারালয়ের মধ্যে আমরা আইনগুলো নিজেরা ঢুকিয়ে দিই। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কতটুকু আমরা মেনেছি? আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা না মানলে পৃথিবীর মধ্যে এরকম অরাজকতা, অরাজনৈতিক বিভিন্নভাবে হতে থাকবে। এজন্য আইন থাকতে হবে, আল্লাহ এবং রাসূলের দুইটা আইন থাকতে হবে। এখন দেখেন বিভিন্ন যে সমাবেশ, মহাসমাবেশ, অনেক কিছু করে এক এক মানুষ এক একভাবে তুলে ধরে। এইরকম যে আমি সূরাটি পড়েছি, যে সূরা ফিল পড়েছি, ফিল শব্দের অর্থ হলো হাতি। সবচেয়ে প্রাণীর মধ্যে সবচেয়ে বড় বুঝানো হাতিটাকে, স্থলের মধ্যে যে চলতেছে শক্তিশালী একটা হাতি, এই হাতিকে তুলনা করা হয়েছে। কেন হাতিকে নিয়ে এসেছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন নাই 50 দিন পূর্বে এইভাবে যে মক্কা ঘরকে, কাবা ঘরকে যে ধ্বংস করবে, কে ধ্বংস করবে? আব্রাহা নামক একজন লোক, একজন বাদশা ধ্বংস করবে। সেইভাবে হাতিওয়ালা বাহিনীদেরকে নিয়ে আসছে, হস্তি বাহিনীদেরকে নিয়ে আসছে, সে ধ্বংস করে দিবে। এখান থেকে আব্দুল মুতাল্লিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা, সে বিভিন্ন ধরনের সরঞ্জামগুলো সে আদান প্রদান করে সেগুলো বুঝিতভাবে লুকায়িত করতেছে, আর আল্লাহর কাছে দোয়া করতেছে, হে পরওয়ারদিগার আলাইহি, আপনার ঘর আপনি রক্ষা করেন, আমরা তো তাদের সাথে কুল কিনারা পাইব না। কাবাগরকে ধ্বংস করার জন্য বিভিন্নভাবে সে পদক্ষেপ নিতেছে। এর মধ্য দিয়ে সে একটা গির্জা তৈরি করছে, স্বর্ণ মণি মুক্তা সব দিয়ে গির্জা তৈরি করছে, যেন ওখানে প্রতি বছর মানুষ ওখানে যায়। বর্তমান সময় এরকম বিভিন্ন আলোক বক্তৃতা বিভিন্নভাবে যে ইসলামকে ধ্বংস করার জন্য বিভিন্ন সরঞ্জামগুলো এক এক মানুষ এক এক পর্যায়ে চলে আসবে, 80 মানুষকে ওইদিকে ডাক দিবে, ওইদিকে ডাক দিবে, তার স্বার্থের জন্য ডাক দিবে। যেরকম আব্রাহা তার স্বার্থের জন্য ডাক দিয়েছে, আল্লাহ তাআলা পরক্ষণে হাতিওয়ালা বাহিনীদেরকে একটা ব্যাগজাক পাখি আসছে, ওই পাখি দ্বারা তাদের ঠোঁটের মধ্যে একটা পাথর, দুই পায়ে দুইটা পাথর, ওই পাথরটা নিক্ষেপ করে তাদেরকে পুষ্পিত সালির মতো ছাই করে তাদেরকে ধ্বংস করে দিয়েছে। ওই আল্লাহ তাআলা এখন পর্যন্ত আছে। এজন্য পৃথিবীর মধ্যে চাকচিক্যভাবে অনেক কিছু আসবে, অনেক রকমের আসবে, ধর্মকে অপমানার জন্য অনেক মানুষ দিন দিন ভাবে বাড়িয়ে যাবে। ওই দিকে আমরা চৌকান্ন রাখতে হবে, নিজেকে ক্ষমতাবান বানিয়ে অন্যকে নিচু করবে, এই দিকে তারা খেয়াল রাখতে হবে, তার কোনো স্বার্থ আছে। যেরকম আব্রাহা তার স্বার্থকে তুলে ধরার জন্য একটা গির্জা তৈরি করছে, তখন ওখানের মধ্যে মানুষ যায় নাই, মানুষ দলে 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 মক্কা ঘরের মধ্যে গিয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করার 50 দিন আগে ঘটনা হয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বারবার স্বপ্নে দেখাইছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই সূরা ফিলের মাধ্যমে বুঝাইছেন যে পৃথিবীর মধ্যে আপনার উম্মতেরাও আসবে, আপনিও আসছেন, এই রকম জাঁকজমকপূর্ণ অনেক কিছু তৈরি করবে, যেন আপনার উম্মতেরা, আপনি যেন ওইদিকে ঝুঁকিপূর্ণ না হন। এই জন্য এই সূরা ফিলটা আল্লাহ তাআলা নাযিল করে দিয়েছেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এত ভালোবাসা ছিল, এত মহব্বত ছিল, পাহাড়ের পাদদেশে উঠাইছে, পাহাড়ের পাদদেশে উঠাইছেন উবাই ইবনে খালদ, অত্যন্ত মারাত্মক একজন লোক। আবু জেহেল, উবাই ইবনে খালদ, তারপরে যে আব্রাহা, এরা অত্যন্ত মারাত্মক একটা ভেদি একটা লোক। উঠে পাহাড়ের পাদদেশ থেকে তাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। ওখান থেকে বলছে যে তুমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনেওয়ালা ধর্মটা তুমি বাদ দাও, তুমি আযান দিও না, তুমি আল্লাহু আকবারের ধ্বনি দিও না। যেন আল্লাহু আকবারের ধ্বনিটা অত্যন্ত বড় একটি ধ্বনি, কারণ আল্লাহ তাআলা সবচেয়ে বড় আল্লাহ তাআলা। যেন আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে আযানটা শুরু করা হয়। বেলাল হাফসি এই আল্লাহু আকবারের ধ্বনিটা বন্ধ করার জন্য তার জিহ্বার মধ্যে যে কয়লা দিয়েছেন, আগুন জ্বালিয়ে দিয়েছেন, তারপরেও তো সে আল্লাহু আকবারের ধ্বনি ছাড়ে নাই। এই আল্লাহু আকবারের ধ্বনিটা নিয়ে তো বর্তমান আমাদের মুসলমান, অন্যান্য ধর্মের লোকের আমি কথা বলবো না, আমাদের মুসলমানরা এই বিসমিল্লাহ নিয়ে, আল্লাহু আকবার নিয়ে, আল্লাহর ধর্মকর্ম নিয়ে তো আমরা বাধা দিই। আমরা বাধা দিই, ওই আমাদেরকে কিছু টাকা পয়সা দিয়ে দেয়, আমাদেরকে তারা উপর স্তরে নিয়ে যায়, আমাদেরকে স্থান দেয়, আমাদেরকে ওখানে সম্মান দেয়, কিন্তু এই মুহূর্তের সময় আমরা যারা আল্লাহকে বাদ দিতে পারি, আপনি অল্প সময়ের মধ্যে এরা পাইছেন। বেঁচে থাকলে তো এই দুনিয়ার মধ্যে তো আপনাকে শাস্তি দিয়ে দেয়, আর পরকালে তো শাস্তি আছে। এখন মরণকালে আসলে সব কিছু হজ, তারপরে তাসবিহ তালিম, তারপরে মসজিদে আসি, সব কিছু আমি করতেছি, আমি ভালো হয়ে গেছি, পিছিয়ে যা করেছেন সেটার প্রাপ্য কি হবে? সেটার প্রাপ্যর জন্য মানুষের ধারে ধারে গিয়ে হকুল ইবাদ, হক দুই ভাগের, একটা আল্লাহর হক, হকুল্লাহ আল্লাহ মাফ করবেন, আর হকুল ইবাদ যেটা বান্দার হক, ওই বান্দার হকের ধারে ধারে গিয়ে ওই মানুষের মাঝে ক্ষমা চাইতে হবে। আর আল্লাহর কাছে পরিপাটি হয়ে সবসময় কান্নাকাটি করতে হবে যে আমি বুঝি নাই, আমি নেতার পিছনে ঘুরেছি, আমি টাকার পিছনে ঘুরেছি, আমি অন্যায় করেছি, অপরাধ করেছি, ওই অপরাধের জন্য যেন আমি ক্ষমা প্রার্থী আল্লাহর কাছে চাইতে হবে। তখন আবু বকর
রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলালের এই অবস্থা থেকে কান্নাকাটি শুরু করলেন, ওমর কান্নাকাটি শুরু করলেন। তারা বলল যে যাই কিছু করুক না কেন, আমি দয়ার নবীকে, মায়ার নবীকে আমি ছাড়ব না। আমার প্রাণ যেতে পারে তবু আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনেওয়ালা ধর্ম আমি মানি নিব। এইটাই ছিল বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ধর্ম। বিলাল রাদিয়াল্লাহু তাআলা অত্যন্ত ভালোবাসতেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে আল্লাহ এবং তার রাসূলকে। তাহলে রাসূলের ভিতরে যে মহব্বত ছিল বেলালের প্রতি, বেলালের মহব্বত ছিল রাসূলের প্রতি, অত্যন্ত ভালোবাসা ছিল। আর আমরা যদি এখন রাসূলের জন্য আমরা জান প্রাণ দিই, সব কিছু দিই, যদি আমাদেরকে আবার 2-5 লাখ টাকা দিয়ে দেয়, তখন আমরা রাসূলকে বাদ দিয়ে আমরা তাদের পিছনে পিছনে করবো। রাসূল তো ছিল নেতা, রাসূল তো ছিল লিডার। যে কোরআন যার উপরে নাযিল করেছে তাকে তো আমরা মানতে হবে, সেই কোরআনওয়ালা যারা তাদেরকে তো আমরা মানতে হবে। এইভাবে যদি আমরা না মানি, আমাদের চতুর্পাশ দিয়ে তাগুত বিভিন্ন ধরনের ধর্ম অবলম্বী লোকগুলো আমাদেরকে ঘিরে ফেলবে। ঘিরতে 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 একসময় যে ইরাক, ইরান, আফগানিস্তান, পাকিস্তান যেইভাবে লোকগুলো মাইর খেয়েছে, ওইভাবে বাংলাদেশ তার অনেক বিশাল বিশাল তাদের দেশ। আমাদের দেশ কতটুকু? আর আমরা চোর টাকা যা কিছু আছে আমাদের পাশের দেশগুলো আমাদেরকে তারা আশ্রয় দেয়, টাকার কারণে তারা আশ্রয় দিতেছে। একসময় মুসলমান আমরা ধ্বংস হয়ে যাবো। আল্লাহ পাক আমাদেরকে কথাগুলো আমল করার তৌফিক দান করুন। আমরা যে আব্রাহার যে কথাটা বলেছি, আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। রাসূল আপনি দেখেননি আপনার প্রতিপালক হাতিওয়ালাদের প্রতি, বস্তি বাহিনীর প্রতি কিভাবে তাদেরকে নির্মম ধ্বংস করে দিয়েছিলেন। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদরিব। তারা যা কিছু কৌশল করেছে, যা কিছু তারা কৌশল অবলম্বন করেছে, সব কিছু তারা ব্যর্থ হয়েছে। কে ব্যর্থ হয়েছেন? আব্রাহা। ওয়ারসালা আলাইহিম তায়রান আবাবিল। তারা তাদের প্রতি তিনি বিভিন্নভাবে আল্লাহ রাব্বুল আলামিন নমরুদের যেভাবে তাদেরকে মশা দিয়ে ধ্বংস করে দিয়েছিলেন, এইভাবে আব্রাহার লোকদেরকে পাখি দ্বারা ধ্বংস করে দিয়েছে। যে এখন ওই পাখিগুলো আসতে পারে না, কিন্তু পাখি কিভাবে আসবে? আমরা তো নির্যাতিত নিপীড়িত হয়েছি। যে ইরাকের মধ্যে যুদ্ধ হয়েছিল, তাদের প্রতি কি আল্লাহ তাআলা দেখেন না? দেখে। কেন তাদেরকে মানতেছে না? কারণ সবাই তো আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 101টি কিতাব এই পৃথিবীর মধ্যে আগমন করেছে। এই পৃথিবীর মধ্যে প্রধান 4টি কিতাব আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। সর্বশেষ কিতাব হলো কোরআন মাজিদ। তোমরা কোরআনকে মানো, আমাকে মানো। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা মানে নাই, কোরআনকে তারা মানে নাই। ওই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদদোয়া দেন নাই, সকল মানুষের প্রতি দোয়া করেছেন, যিনি রহমাতুল লিল আলামিন সেটা ঘোষণা পেয়েছেন। ওই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই কারণে সকল মানুষকে ধ্বংস করে না, আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু মানুষের মাঝে তুলে ধরবেন। ওই কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে প্রত্যেকটা মানুষের আমলনামা, প্রত্যেকটা জায়গায় কে কি করছি না করছি সব কিছু তুলে ধরবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে পরিপাটি হয়ে আমরা কবরে যেতে হবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার কারণে পৃথিবীর মানুষদেরকে ধ্বংস করে না। কারণ অন্য নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন, অন্যান্য নবীরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলছেন আমার কওমকে ধ্বংস করো, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার উম্মতদেরকে কিয়ামত পর্যন্ত তুমি টিকিয়ে রাখো, এই জন্য ধ্বংস করে না। তারপর আল্লাহ তাআলা বললেন তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল, সেগুলো তাদেরকে কংকর জাতীয় পাথর নিক্ষেপ করবে। পাথর, এই জন্য সিজ্জিল, সিজ্জিল শব্দের অর্থ হলো বোমা, অনেক ধরনের বোমা। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বিভিন্ন ধরনের মিসাইলগুলো তৈরি করার জন্য আদেশ দিয়েছেন, যেগুলো তৈরি করে রাখো, বোমাগুলো তৈরি করে রাখো, অস্ত্রগুলো তৈরি করে রাখো। এখন যদি বিভিন্ন মুসলমান রাষ্ট্রে যদি অস্ত্র তৈরি করে হয় না জঙ্গি, আর যদি ইহুদি খ্রিস্টানরা যদি অস্ত্র তৈরি করে তাদেরকে জঙ্গি বলে না। কারণ মুসলমানেরা ইমানদার, দাড়ি লাগে, টুপি লাগে, পাঞ্জাবি করে, আল্লাহ ভীরু হয়। এই জন্য তাদেরকে জঙ্গি বলে 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 ইহুদি খ্রিস্টানেরা মারতেছে। আর ইহুদি খ্রিস্টানরা যখন বোমা বানায়, মিসাইল বানায়, তখন বলে না এরা বানায় রাখতে পারবে। এই জন্য অস্ত্র শস্ত্র মুসলমানের দরকার আছে, যুগ উপযোগী দরকার আছে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যে পাখি দিয়ে তাদেরকে মারছেন, এই জন্য আমাদের কাছে পাখি আসবে না। ওই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়ার কারণে এই জন্য ইহুদি খ্রিস্টানের কালচার যে মুসলমান ইমানদারের ভিতরে থাকবে তাদেরকে বোমা দিয়ে ধ্বংস করতে হবে মিন সিজ্জিল। এই কথাটাই আয়াতের তাফসীরে বলেছেন। এখন যদি এই কথাগুলো কোন আলেম ওলামা বিভিন্ন জায়গায় জ্ঞানী ব্যক্তিরা, বিজ্ঞানীরা যদি এই কথাগুলো বলবে যে তাদেরকে আস্তে আস্তে দেশ থেকে তাদেরকে তাড়িয়ে দাও, বিভিন্ন দেশে তাদেরকে পাঠিয়ে দাও। আর যদি তা না হয় তাদেরকে একটা রুমের মধ্যে ঢুকাইয়া তালামারি ওখানের মধ্যে রাখো। কারণ তারা কোরআন বুঝে, তারা হাদিস বুঝে, তারা ইসলাম বুঝে, জন্য তাদেরকে প্রকাশ করে না। মিন সিজ্জিল, সিজ্জিল শব্দের অর্থ হলো বোমা। অস্ত্র শস্ত্র নিয়ে মুসলমান রাখতে হবে। দরকার তো যদি প্রত্যেকটা মসজিদের কর্নারে কর্নারে অস্ত্র রাখা। কারণ যখনই ইহুদি খ্রিস্টানেরা মুসলমানের রূপ করে তারা আসবে, তাদেরকে ধ্বংস করবে, তখনই ঝাঁপিয়ে পড়তে হবে। যখনই একটা লোককে ধরা হয়, যে ধরতে ধরতে তাকে যখন প্রকাশ করা হয়, তখন বুঝে যে আসলে সে অন্য
ধর্মের লোক সে অন্য দেশ থেকে আসি, এই দেশের মধ্যে তারা ঘর বাড়ি করতেছে, অন্য দেশের লোক আসে আমাদেরকে প্রাধান্য দিতেছে। যেমন এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাশ চুরি করবে, কে করেছে? ইহুদিদের লাশ চুরি করার জন্য তারা আসছে। কিভাবে লাশ চুরি করার জন্য তারা আসছে? তারা এইভাবে পাঞ্জাবি টুপি পাগড়ি করে করে আল্লাহর ইবাদত করে, আর রাতভর কি করে? মাটি খনন করে 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 তারা মদিনার দিকে যায়। রাসূলের লাশটাও কি চুরি করার জন্য দিতে ছিল। ওই ইহুদি কালচার মুসলমানের ভিতরে কিভাবে ঢুকাইবে? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন বাজআলাহুম কাআসফিন মাকুল। আল্লাহ রাব্বুল আলামিন যত কৌশল তারা অবলম্বন করেছে, তারা যত কৌশল করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সকল কিছু ধ্বংস করে দিয়েছেন। কিভাবে ধ্বংস করে দিয়েছেন? একবারে ছাই করে দিয়েছেন, দূষিত করে দিয়েছেন, যে তুলার মতন সে তারা উঠতে থাকবে উঠতে থাকবে। এইভাবে প্রত্যেকটা হাতিওয়ালা বস্তি বাইরেদেরকে অস্ত্র শস্ত্র নিয়ে তলোয়ার নিয়ে যারা গিয়েছিল সবাইকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করবেন। পৃথিবীতে আগমন করার পর এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন যে পৃথিবীতে আগমন করার পর সব কিছু তাদেরকে কি বাতলাই দিয়েছেন যে এইভাবে আমার নবী পৃথিবীতে আগমন করবে। 50 দিন পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন যে এই বস্তি বাহিনীর ঘটনাটা আল্লাহ তাআলা দিয়েছেন, তারা দেখছে যে কোন নবী রাসূল পৃথিবীতে আগমন করতেছে না, এখান থেকে আমরা কি করি? আমরা কাবা ঘরটা আমরা নিজের দখলে নিয়ে আসি, কিন্তু আল্লাহ দেন নাই। এজন্য দেখবেন এই পৃথিবীর মধ্যে বিভিন্ন রাষ্ট্রগুলো যখন ইসলামিক মানুষগুলো আস্তে আস্তে আগে গেছে বা কমতেছে, এই জন্য এর ভিতরে তৃতীয় পক্ষ আসি আস্তে তারা ঢুকে পড়ে। তারা বিভিন্ন ধরনের টাকা পয়সা সব কিছু দিয়ে এই দেশকে ধ্বংস করার জন্য তারা চেষ্টা করে যে এখানে ইসলামিক দলগুলো যত বাড়বে তাদেরকে এইভাবে আমরা ধ্বংস করবো। যেই রকম যে কাবাগরকে ধ্বংস করার জন্য আব্রাহা লেগে গিয়েছিল, ওই আব্রাহাকে আল্লাহ তাআলা নিজেই ধ্বংস করে দিয়েছেন। এখন আমাদের উচিত হলো আমরা প্রত্যেকটা জায়গা থেকে প্রত্যেকটা স্থান থেকে সব আমরা চোখান্না রাখতে হবে। তাহলে আমাদের ভিতরে ব্যর্থতা চলে আসবে, ব্যর্থতা চলে আসবে যে আমরা এই আই দিয়ে যেন আমরা জানি ছবিগুলো বানাই, এই আই দিয়ে যেন আমরা বিভিন্ন ধরনের আকৃতি করি, যে আমাদের বয়স কত হবে এবং পরে কত হবে আগে কত হবে করি। এটাও একটা ফিতনা, এটাও একটা ফিতনা। এটার উপর আল্লাহ তাআলা আমাদের চেহারা বানিয়েছেন। আল্লাহ তাআলা এই আয়াত হাদিসটা এবং কোরআনের আয়াতগুলো আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন যে পৃথিবীর মধ্যে মানুষকে ইমানদারদেরকে এই রকম করে তুলে ধরবে, বিভিন্ন ধরনের অ্যাপসগুলো চলে আসবে, আসি মানুষকে ধ্বংস করার জন্য তারা চেষ্টা করবে। এটা হলো ইহুদি খ্রিস্টানের কালচার। এজন্য আমরা এগুলো থেকে বিতাড়িত থাকতে হবে। আমাদেরকে ওই দিকে ঢুকাইয়া তারা আস্তে আস্তে পুরো পৃথিবীটা দখল। আর মুসলমানেরা যে নামাজের পরে দোয়া আছে কিনা, মিলাদ আছে কিনা, যে আস্তে আমিন বলবো না জোরে আমিন বলবো, এগুলো নিয়ে আস্তে বেজার লাগাই দিই, এরা আস্তে আস্তে পৃথিবীটা দখল করে ফেলে। কারণ মুসলমান বেজার লাগাও আর ইহুদি খ্রিস্টান আসতেছে। প্রত্যেক দেশের মুসলমান জাতিকে যেন আল্লাহ তাআলা এককভাবে আল্লাহকে বিশ্বাস করতে পারি, প্রত্যেক মুসলমান এক হয়ে আমরা ইবাদত করতে পারি, সে তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন।